আজকে চান রাত্রে থেকে কী করলাম না করলাম তাই একটু শেয়ার করি ঈদের ভিডিও, যেহেতু আমি দিতে পারি নাই। আর তো এরকম একটা ভিডিও আমি করতে পারি নাই, যেহেতু চান রাত্রে আমাদের অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আমাদের মার্কেটে যেহেতু দোকান আছে, কতক্ষণ মার্কেটে দোকানে যাইতে হয়, কতক্ষণ আপনাদের ভাইয়ের সাথে দোকানে একটু বসতে হয়, আবার আইসা মেয়ের আবার কিছু কানের দুল কেনা বাকি ছিল, ওগুলো কিনতে যাইতে হয়েছে। এদিকে মেয়ে বলতেছে তুমি আর সময় পেবে না, তাই আসো তোমাকে আমি একটু মেহেদি দিয়া দিই। তাই চান রাত্রে আমি একটু মেহেন্দি দিয়া দিচ্ছি। রাত 12টা বাজে, আমার মেয়ে দিচ্ছে এক হাতে, আর আমাকে আবার মেয়ে আবার দিয়া দিতে আসছে। আর যেহেতু ঈদের দিনরা বিকালে গ্রামের বাড়ি যাব, তাই আমি বেশি একটা কিছু করবো না। ইফতারি খাই আমি এই আবার দোকানে গেছি, আবার কিছু কেনা বাকি ছিল, এগুলো কেনাকাটা করছি। আবার দেখে মেয়ে পরে আবার মেহেদি দিয়ে মেহেদি হাতে নিয়ে আপনাদের ভাইয়ারা বলতেছি একটু মার্কেটে আসা, সুবাস্ত মার্কেটে। আপনাদের ভাইয়া আবার কারখানায়, যেহেতু আমাদের কাল করে বিল দেওয়া বাকি ছিল, ওইগুলো দিতে আসে। পরে দেখে আইসা মেয়ের জন্য আবার কিছু কানের দুল নিয়েছি। মেয়েও গেছিলো প্রতিটা ড্রেসের সাথে মিলে মেয়ে কানের দুল আনছে। পরে সারা রাত গেছে। আমার ভাই যেহেতু দেশে যাবে, চান রাত ওরা বন্ধ পেয়েছে, ওদেরকে 3টে সাড়ে 3টে বাজে বের হয়ে গেছে আমার ভাই কাকার। আমি আবার বসে সিমাই পাক করে ফেললাম। আর রাত্রে রান্না করছি, এগুলো খাওয়া দাওয়া শেষ। আর যেহেতু অল্পই রান্না করছি আমি, এখানে অল্প গরুর মাংস রান্না করছি, মুরগির রোস্ট করছি, পোলাও করছি। আমি এগুলো কিছু ভিডিও করতে পারি নাই, আর আমি সময় করি নাই। আমি রাতে মোবাইল ছিল তাই একটু করছি। পরে দেখে করার পরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু রেস্ট নিয়ে বিকালে রেডি হইয়া মেয়ে ছেলেকে নিয়ে আবার একটু বের হইলাম। আমার আপারাও এই বের হওয়া নিয়ে একবারই বের হয়েছি। এখান থেকে আবার আমরা গ্রামের বাড়ি চলে যাব। পরে আমাদের আপাদের গাড়িতে আমি লাকি লুকি চড়িয়ে দিয়েছি, আর আপনার ভাই আর আমি এক রিক্সার, আমার ছেলে মেয়ের এক রিক্সা দিছি। দেওয়ার পরে দেখে আমি ওই যে পিৎজা হাটে যাবো, মেয়ে পিৎজা খাবে, তাই এন থেকে পিৎজা খেয়া আমার মামার বাসায় গেছি। যেহেতু আমার মামার তো ভাইয়ের একটা অপারেশন হয়েছে 2 দিন আগে, যাইতে পারি নাই। আবার আমার মামা তো বোন একটু ইউরোপ কান্ট্রি যাবে, দেশে চলে যাবে, যেহেতু একটু দেখা করতে হয়। তাই ওদের থেকে আবার দেখা করে ওদেরকে পিৎজা অর্ডার দিছে, আর আমার জন্য যে রুটি একটা অর্ডার দিছে। যেহেতু আমি পিৎজা খাইতে চাই না, আমার মেয়ে বলতেছে এটা খাইয়ে দেখো মজা আছে, পরে খাইছি। এটা খাইতে আবার আমার আপারা এসে পড়ছে। পরে আপনাদের গাড়িতে লাকিস লুকিস উঠে দিছি গনসানাকে থেকে, পিৎজা হাটে থেকে। আর পরে দেওয়ার পরে আমার মামার বাসায় গেছি। মামার বাসা থেকে আমি আর আপনাদের ভাইয়া তারা বাইর হয়ে গেছে, যেহেতু আমার আপার গাড়িতে আমার মেয়ে আর ছেলে যাবে, আমার ভাগ্নে যাবে, আপা দুলাবে যাব। তাই আমার আর আপনাদের ভাইয়া জায়গা হবে না, তাই আমরা বাসে চলে গেছি। যেহেতু পদ্মার ওই পারে আমাদের বাড়ি, পদ্মা সেতুর পরেই, দেরি লাগে নাই। তাই আমরা 8টার দিক দিয়ে আমার মামার বাসা থেকে বের হয়ে গেছি। বাইর হয়ে আমরা মহাখালী থেকে একটা রিক্সা নিয়েছি, যাত্রাবাড়ি এসে পড়ছি। ওখান থেকে বাস পাই না, যে একটা অবস্থা, অনেক কষ্ট হয়েছে বাসে। তারপরে বরিশালের একটা বাস পেয়েছে, আমাদের নামাই দিবে 5 দিকে। পরে একটা বাসে উঠতে দুজনে আমরা 1000 টাকা দিয়েছি। এখান থেকে এখানে 100 টাকা 150 টাকা ভাড়া লাগে। এখানে আমাদের কাছ থেকে ডাবল ভাড়া নিছে, তারপরেও পাইছি রে অনেকটা। পরে ওদিকে আবার আমার স্বাস্থ্য ভাইয়ের অটো নিয়ে আসতে বলছে, এসে আমাদেরকে নিয়ে গেছে রাত্রে। যাওয়ার পরে এইসব আমি কিছু ভিডিও করি নাই, যেহেতু শরীরটা বেশি একটা ভালো ছিল না। আমাদের চান রাত্রে আসলে 2-3 দিন আগে থেকে আমাদের ঘুম হয় না, হয় না। তারপরে পরের দিন আমার আফারাও পরে এবার 10টা বাজে বাসা থেকে বাইর হয়েছে, 10টা সাড়ে 10টা। বাসা আমাদের দেশের বাড়িতে 12টা বাজে গেছে। যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে বসে গল্প করছি 2 বিল্ডিংয়ে সবাই। পরের দিন সকালে উঠতে নাস্তা খাইয়া এদিকে আমার ছোটো বোন কাঁচা আম নিয়ে গেছিলো। কাঁচা আম আগেও পায় নাই, কে কীভাবে যে খাইয়া লাইছে করতে পার না। পরে আমার আফায় বলতেছে যেহেতু কাঁচা আম আগে বেশি একটা পাই না, আমি টমেটো ভর্তা করে খাম। আমার আব্বা এখন ওই কাঁচা টমেটোগুলো বাজার থেকে নিয়ে এসে দেখে মনে হয় আমি খাই। আমি আবার খালি 2টা খাইছি, আমি যেহেতু চাল মাখানোটা খাবো না। আর আমার মেয়ে, আমার আপা, আমার ছোটো বোন, আমার বাইরে বোনে সবাই চেতাইতেছে যে সম্পর্কে কোন পদের হয়েছে। কোনো জাল, কোনো আম্বা এগুলো কিছুই খাইতে চায় না। পরে দেখেন এইভাবে যে টমেটোর ভর্তাটা কইরা শুকনো মরিচ ধনিয়া পাতা দিয়ে এক বল কইরা সবাই খাইছে, হয়নি। পরে আবার আরেক বল করছে, আর আমি দীক্ষা তাকাই রয়েছি, আর একজন খায় আর ওই শিশাইতেছে। আর আমার আপাকে জাল হয় না। এবারে আমার আপা আবার শুকনো মরিচ কামড়ে খাইতেছে। আর দেখেন টমেটোর ভর্তাটা এত মজা হয়েছে, দেখলে খাইতে মন যায়, কিন্তু আমি তো খাইতে পারি না। একবার একটু মরিচ খাইতে আমার সমস্যা হয়ে যায়, গলা জলে বুক জ্বলে, তাই মরিচও খাইতে নেয়। পরে আবার তেঁতুল দিতে আছে, আগে করলাম না। এক বল খাওয়ার পরে আবার মাখার পরে আবার একটু বাঘে পাইছে, এটার ভিতরে আবার তেঁতুল দিয়ে আর খাইতে আছে। আগের বার তেঁতুল দেয় না, দেখে ওদের কাছে আবার মজা লাগে নাই।
পরে এখানে খাওয়া দাওয়ার পর আমার মা কইতেছে চল কলা বাগানে যাই। কলা বাগানের চারিপাশ দিকে টমেটো গাছ গুছ লাগাইছে। কলা বাগানের সাইডে আমাদের এই একটা মাঠ আছে, এখানে প্রতিবারই সবাই যায় খেলে, প্রতিদিন সব বাচ্চারা খেলে, যেমন ভাইয়ের ছেলে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তারপর আমার বোন জামাই, গ্রামে সব পোলাপান নিয়ে খেলতেছে। তারপর আমরা যাই বলতেছি কীভাবে, বলতেছে বড়রা ছোটরা যারা, পরে আমার আপাই বলতেছে ছোটরা জিতলে আমি খাওয়ামো, আর বড়রা জিতলে খাওয়াম না। তাই বড়রা জিততে চালাই করে আইসা বলছে ছোটরা জিতছে এ করে 500 টাকা নিয়ে আইসক্রিম খাইয়া পরে একজনে সত্যি কথা কইয়া বলছে। এবার ওই দেখেন ওইটা আমাদের পানির বোতল ছিল আগে, এখন এগুলো আমার আব্বাই করতে পারে না, সব কিছু মাইসিকে দিয়ে দিছে, মানুষে করে বছর শেষে টাকা দেয় এগুলাই। আর এদিকে আমাদের কবরস্থানের পাশ দিয়ে আমরা যাইতেছি কলা বাগানে এই পাশে আমাদের কবরস্থান করছে। পরে নিজেদের জায়গা কিনারে দেখেন ওইবার এসে দেখাইছিলাম কলা গাছ কি ছোট ছোট, আর এখন দেখেন প্রতিটা কলা গাছ বড় হয়ে গেছে। তাই এই কলা মনে করেন আমার আব্বা একবারেই বাগান সহ বিক্রি করে ফেলাইছে, যেহেতু আমার আব্বা নিয়ে ব্যস্ত পারবো না। আবার বয়স্ক মানুষ আবার অসুস্থ থাকে, শ্বাসের সমস্যা, তাই কলা বাড়তি হবে আর নিবে, কিন্তু আমাদের জন্য কিছু রেখে হয়েছে। আর এদিকে আমার মা আবার এই বাগানে কিনা 2 টমেটো গাছ লাগাইছে, সব কিছু লাগাইছে, টমেটো ছেড়তেছে দেখেন, বোঝাই যায় না, কিন্তু ছোট ছোট গাছ অনেকগুলো করে টমেটো হয়েছে, আর হয়েছে কাঁচামরিচ হয়েছে। আর দেখেন আর পাশের ক্ষেতের ছবি। কেমন লাগলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার।